इन लोगों ने देश को ऐसे चलाया कि हम 6 में से 11 पर पहुंच गए। ये बर्बादी की इन्होंने। फिर आपने मोदी को सेवा का मौका दिया, हमने मेहनत की, वो 11 पे ले गए थे। आज हम उसको, देश की अर्थव्यवस्था को दुनिया में नंबर 5 पर ले आए हैं। दोस्तों, মুসলমানদের অনুপ্রবেশকারী আর তাদের বেশি সন্তান নিয়ে করা মন্তব্যের বিষয় নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, এই ইস্যুটি মুসলমানদের নিয়ে নয়। আমার বাড়িতে আমার চারপাশে সব মুসলিম পরিবার রয়েছে। আমাদের বাড়িতে ঈদও উদযাপন করা হয়, অন্যান্য উৎসব আমাদের বাড়িতে পালন করা হয়। ঈদের দিন আমাদের বাড়িতে খাবার রান্না হয় না, সব মুসলিম পরিবার থেকে আমার বাড়িতে খাবার আসে। মঙ্গলবার দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মোদী বলেছেন, তিনি কেবল মুসলমানদের নিয়ে কথা বলেননি, বরং প্রত্যেক দরিদ্র পরিবার নিয়ে কথা বলেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি হিন্দু মুসলমান রাজনীতি করেন না। যেদিন করবেন সেদিন জনজীবনে থাকার অযোগ্য হবেন তিনি। ওই সাক্ষাৎকারে মোদী বলেছেন, তিনি মুসলমানদের প্রতি ভালোবাসা নিয়ে বাজার করেন না। আমি ভোট ব্যাংকের জন্য কাজ করি না, আমি সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি। আমি অবাক, আপনাকে কে বলেছে যখনই কেউ বেশি সন্তান নিয়ে কথা বলে তখনই তার লক্ষ্য মুসলমান বলে বুঝতে হবে? মুসলমানদের প্রতি এত অবিচার কেন? দরিদ্র পরিবারেও এই অবস্থা হয়। যেখানে দরিদ্র আছে সেখানে শিশুর সংখ্যা বেশি, তা যে সামাজিক বৃত্তই হোক না কেন। আমি হিন্দু বা মুসলিম কোনোটাই উল্লেখ করিনি। আমি বলেছি, একজনের যতজন বাচ্চা প্রতিপালন করতে পারবে ঠিক ততজনই বাচ্চাই নেওয়া উচিত। এমন পরিস্থিতি তৈরি হতে দেবেন না যেখানে সরকারকে আপনার সন্তানের দায়িত্ব নিতে হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গোধরা দাঙ্গা পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, 2002 সালের গোধরা দাঙ্গা পরবর্তী সময় মুসলমানদের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে বিরোধীরা। তিনি বলেন, এই ইস্যুটি মুসলমানদের নিয়ে নয়। মোদীর প্রতি মুসলমানরা যতই সমর্থনকারী হোক না কেন, তাদের মনে একটা চিন্তা কাজ করে যা তাদের নির্দেশ দেয়, এটা করুন সেটা করুন। আমার বাড়িতে আমার চারপাশে সব মুসলিম পরিবার রয়েছে। আমাদের বাড়িতে ঈদও উদযাপন করা হয়, অন্যান্য উৎসব আমাদের বাড়িতে পালন করা হয়। ঈদের দিন আমাদের বাড়িতে খাবার রান্না হয় না, সব মুসলিম পরিবার থেকে আমার বাড়িতে খাবার আসে। মোহরম শুরু হলে তাজিয়ার নিচে হাঁটতে হবে বলে আমাদের শেখানো হয়েছিল। আমি সেই পৃথিবীতে বড় হয়েছি। আজও আমার অনেক মুসলমান বন্ধু রয়েছে। 2002 গোধরা দাঙ্গার পর আমার ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে। চলমান লোকসভা নির্বাচনে মুসলিমরা তাকে ভোট দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষ আমাকে ভোট দেবে। আমি যেদিন হিন্দু মুসলিম করে দিনে শুরু করব সেদিন আমি জনজীবনে থাকার যোগ্যতা হারাবো। আমি হিন্দু মুসলিম রাজনীতি করব না, এটা আমার অঙ্গীকার। এর আগে রাজস্থানে এক সমাবেশে নরেন্দ্র মোদী অভিযোগ করে বলেন, কংগ্রেস মানুষের সোনা ও সম্পত্তি কেড়ে নিয়ে যাদের বেশি সন্তান আছে তাদের মাঝে বিতরণ করতে চায়। পরে ওই ভাষণের বিষয়ে আপত্তি জানিয়ে কংগ্রেস সহ দেশটির অন্যান্য কয়েকটি বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ক্ষমতায় টানা তৃতীয়বার আসার জন্য ওই আসন থেকে লড়েছেন তিনি। সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।